পশ্চিমবঙ্গ। যে পশ্চিমবঙ্গ একসময় সারা ভারতবর্ষের গর্ব ছিল, আজ সেই পশ্চিমবঙ্গ ঢেকে গেছে তৃণমূল সরকারের সীমাহীন দুর্নীতির অদৃশ্য কালো চাদরে। তৃণমূল সরকারের শাসনকালে পশ্চিমবঙ্গে উঠে আসা দুর্নীতির অভিযোগ, তদন্ত, গ্রেফতার এবং তার রাজনৈতিক ও সামাজিক প্রভাব। এখানে নেই কোনো দলীয় প্রচার, নেই আবেগের বাড়াবাড়ি, আছে শুধুই তথ্য, নথি, অভিযোগ ও প্রশ্ন। ২০১১ সালে বাম জামানাকে হেলায় হারিয়ে কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায়, পরিবর্তনের আশ্বাস দেন, পশ্চিমবঙ্গের জনগণের মাঝে ছড়িয়ে দেন স্বচ্ছতার প্রতিশ্রুতি। কিন্তু এক দশকের বেশি সময় পেরিয়ে আজ প্রশ্ন উঠেছে, এই তৃণমূলের শাসনকালে পশ্চিমবঙ্গে দুর্নীতি কি কমেছে, নাকি দুর্নীতি আরও বেড়ে গেছে? রাজ্য বিধানসভা থেকে আদালত, রাস্তা থেকে স্কুল, গরু থেকে বালি, চাকরি থেকে চাল, সব জায়গাতেই কাটমানি। উঠে এসেছে অস্বচ্ছতা, অনিয়মের অভিযোগ, কেলেঙ্কারির কেচ্ছা। প্রশ্ন উঠেছে নারী নিরাপত্তা নিয়েও। পাহাড় প্রমাণ দুর্নীতির স্তূপ থেকে প্রথমেই আসে শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি। এসএসসি, প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি। তৃণমূলীদের ওপর মহল থেকে গ্রাম্য নেতাদের খাই খাই পরিস্থিতিতে যোগ্য শিক্ষকরা আজ দিশেহারা। সরকারের কাছে প্রশ্ন, সেই সকল যোগ্য শিক্ষকদের অপরাধ কি? কেনই বা সরকারের দুর্নীতির বোঝা বইতে হচ্ছে একটি সম্পূর্ণ প্রজন্মকে? উত্তর নেই তৃণমূল পরিবারের কাছে। আসছি কয়লা, গরু, বালি পাচার, এমনকি গরিবের শেষ ভরসা রেশন দুর্নীতির প্রসঙ্গে। অভিযোগ, এই সব দুর্নীতির সিন্ডিকেটে শাসক দলের ছত্রছায়া। ইডির চার্জশিটে উঠে এসেছে কোটি কোটি টাকার লেনদেনের কথা। এখন প্রশ্ন, এই টাকা গেল কোথায়? কারা লাভবান হল? এটা কি শুধু আর্থিক দুর্নীতি, নাকি নৈতিক অপরাধ? তথ্য বলছে তৃণমূলের শাসনকালে পশ্চিমবঙ্গে দুর্নীতি মাত্রাতিরিক্তভাবে বেড়েছে। তদন্ত চলছে, রায় দেবে আদালত। কিন্তু গণতন্ত্রে প্রশ্ন তোলার অধিকার জনগণের। তাহলে কি আগামী দিনে পশ্চিমবঙ্গে স্বচ্ছতা ফিরবে?